আমি সকলকে ধন্যবাদ জানাই বা মানিকদাকে ধন্যবাদ জানাই যে যিনি আমাকে সুযোগ দিয়েছেন বাক্য প্রকাশ করার জন্য। আমি কখনো না বলি না, যতই অসুস্থ থাকি আমি সুসমাচার প্রচার করার জন্য কখনো ব্যতিক্রম বা কোনো অবস্থার মধ্যে আমি না বলি না, কারণ এটা আমার দায়িত্ব। কারণ ছোটবেলায় যখন আমি বেথেল চার্চে আসি, তখন স্মিতার অধিকারী একটা পদ আমাকে দিয়েছিল, মতি 6 অধ্যায় 33 পদ। ওই পদটা ধরে আজ পর্যন্ত প্রভুর বাক্য প্রচার করে যাচ্ছি। তাই প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর এই জুমকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে যিনি আমাকে সুযোগ দিয়েছেন। আপনাদের কাছেও আমার হৃদয়ের কৃতজ্ঞতা জানাই, হৃদয়ের শ্রদ্ধা ভালোবাসা জানাই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদে পূর্ণ করুন। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত সকল মনোনীত খ্রিস্ট ভক্তবৃন্দদের জানাই বড়দিনের প্রাণ ঢালা ভালোবাসা, শ্রদ্ধা ও অপমান সম্মান। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে বড়দিন আমাদের সম্মুখে এসে গেছে। একদিন পরেই বড়দিনের গান বা বড়দিনের উৎসব। আমরা নতুন জামা কাপড় পরবো, অনেক খাওয়া দাওয়া করব, চার্চে প্রীতিভোজ করব। সবকিছু মিলিয়ে একটি আনন্দ ঘন পরিবেশ আমাদের জীবনে আমরা লাভ করতে পারবো। এবং সুন্দর সুন্দর জামা কাপড়, বিভিন্ন ডিজাইনের জামা কাপড়, অনেক কিছু আমাদের মনের মধ্যে আশা রয়েছে। কিন্তু আমি জানি না আমি চার্চে যেতে পারবো কিনা শারীরিক ভাবে। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, গ্রিক ভাষায় 4 ধরনের প্রেম দেখতে পাই। এবং এই ইরোস, স্টোরক, ফিলিয়া এবং আগাপে, এই 4টা প্রেম নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই গ্রিক ভাষা। কারণ আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য, তিনি পৃথিবীতে এসেছেন স্বর্গ ছেড়ে, এবং আমাদের জন্য তিনি কালভারি ক্রুশে জীবন দিয়েছেন, এবং আমাদের তিনি রক্তদান ক্রয় করেছেন, আমাদেরকে তার সন্তান করেছেন। এই শুধু ভালোবাসার জন্যই তিনি আমাদেরকে ভালোবাসেন। সেই ভালোবাসার জন্য বিশেষভাবে আমি বলতে চাই, প্রভু আমাকে এত ভালোবাসেন যে ভালোবাসার জন্য আমি বেঁচে রয়েছি। গত 1.5 সপ্তাহ আগে আমার 7 ব্যাগ রক্ত দিতে হয়েছিল এবং 2বার অপারেশন করতে হয়েছিল। একটা মৃত্যু মুখে আমি ছিলাম। দ্বিতীয় অপারেশনে আমি ভাবি নাই, ডাক্তাররাও ভাবেনি যে আমি আর ফেরত আসবো। কিন্তু প্রভুর দয়ায় ফেরত এসেছি। এবং এই সুসমাচার, প্রতিদিন এই সুসমাচার প্রচার করি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, ইরোস, স্টোরক, ফিলিয়া, আগাপে, এই 4টা গ্রিক শব্দ। এই 4টা গ্রিক শব্দ অর্থ হচ্ছে লাভ। এখানে আমরা দেখতে পাই লাভ। আমরা এগিয়ে যেতে চাই। প্রথম করন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদে লেখা আছে, প্রেম চির সহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অনিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলে বিশ্বাস করে, সকলে প্রত্যাশা করে, সকলে ধৈর্যপূর্বক সহ্য করে। এই বাক্যের মধ্যেই আমরা গ্রিক যে শব্দগুলো লিখেছি এর মধ্যে লুকায়িত আছে। আমরা যদি পর্যালোচনা করি আমরা দেখতে পাবো এই 4টা বিষয় মধ্যে আমরা সবকিছু খুঁজে পাবো। ইরোস, স্টোরক, ফিলিয়া, আগাপে। আমরা এগিয়ে যেতে চাই। ইরোজ ইরোজের অত্যন্ত আবেগময় ও শারীরিক ও মানসিক ভালোবাসা। যেমন স্বামী স্ত্রীর মধ্যে আমরা এখানে একটা ছবি দেখতে পাই, স্বামী স্ত্রীর মধ্যে একটা মিলন, এটা হচ্ছে ইরোজ। এই ইরোজ যে আবেগময় শারীরিক মানসিক ভালোবাসা,
এই শারীরিক মানসিক ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হতে পারে। সুতরাং এখানে একটা ছবি এখানে আছে, আপনি দেখতে পাবেন যে এই ছবিটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা আবেগ ঘন শারীরিক এবং মানসিক ইরোস এটাকে বহন করে। ইরোস এটার অর্থই হচ্ছে যে মানসিক ভালোবাসা। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে আমরা যারা এখানে রয়েছি ইরোস শব্দের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা স্বামী স্ত্রী হিসাবে রয়েছি। সুতরাং ইরোস শব্দটা আমাদের জীবনে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। দ্বিতীয়ত আমি যেতে চাই এইখানে একটা ছবি আমরা দেখতে চাই যে পল জয়ন্ত সরেন সেসব আহ আহ জুমে গান করেন এবং তার মেয়েও গান করে এবং তার ছেলেরা মেডিকেলে শারীরিক সেবা দেয় এবং তার পুত্রের বউ সেবা দেয়। এই পরিবারটি একটি সেবামূলক আহ পরিবার। আমাদের জীবনে আমরা যারা রয়েছি আমাদের জীবন আমাদের পরিবার যেন আমরা সেবা দিতে পারি। যেমন আমার স্ত্রী আর আমি আমরা মন্ডলীর মসজিদে সেবা করছি এবং যতদূর পারি আমরা আমাদের পরিবার ছেলেরাও প্রভুর জন্য প্রাণপণ করে। এই জন্য আমরা আসুন আমরা প্রভুর জন্য প্রাণপণ করি। এখানে ইরোস শব্দটা আর একবার আমরা একটু দেখতে পাই। ইরোস প্রথম সময়ের 1 থেকে 10 পদ এবং এখানে তিনটা চরিত্র রয়েছে, ইলকানা, পনিন্না এবং হান্না। পনিন্না সব সন্তান ছিল কিন্তু হান্নার কোনো সন্তান ছিল না। হান্না প্রতি বছর শিলতে গিয়ে প্রার্থনা করত এবং তার স্বামী ইলকানা সে প্রতি বছর সে তার সাথে সেই শিলতে গিয়ে বসে থাকতো এবং সে যত সময় না সে প্রার্থনা করতো তত সময় তিনি সেখানে বসে থাকতেন। একটা অপূর্ব মিল আমরা এখানে দেখতে পাই। ইলকানা আর তার স্ত্রী হান্না, যদিও পনিন্না তাকে অনেক কষ্ট দিত কিন্তু সেই ইলকানা তাকে অনেক সান্ত্বনা দিত, অনেক ভালোবাসতো। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে ইলকানার গর্ভরুদ্ধ হান্নার গর্ভরুদ্ধ ছিল আর ঈশ্বর আমরা দেখতে পাই যে তার গর্ভকে উন্মুক্ত করে দিয়েছিল এবং তার গর্ভে সোমের নামে একটি ছেলে বা জন্মগ্রহণ করেছিল। সেই সোমেল ভগবাদী রূপ ধারণ করেছেন, তিনি ভগবাদী হয়েছিলেন। আমরা দেখতে পাই সোমেলের মাধ্যমে আমরা দাউদকে পেয়েছি, দাউদের মাধ্যমে আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি। এই হান্না যদি প্রার্থনা করতে না যেত, এই হান্না যদি শিলুতে প্রতি বছর না যেত, এই হান্না যদি প্রার্থনায় রত না থাকতো, এই হান্না তার জীবনকে যদি ঈশ্বরকে উৎসর্গ না করতো, এই হান্নার সাথে তার স্বামীও তার সঙ্গে গিয়েছিল সহভাগিতা রক্ষা করার জন্য। কোন সময় আবার সেই ইলকানা কখনোই হান্নাকে বাধা দেয়নি যে তুমি আর যেতে পারবে না, তুমি বন্ধা। কিন্তু এই কথা কখনো ইলকানা সে বলেনি হান্নাকে। হান্না যতবার শিলতে গেছে ততবার সেই ইলকানা ইলকানা সে গেছে। শুধু জন এখানে একটা ব্যাপার আছে, আমরা পরিচর্যা করি কিন্তু আমরা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বাধা সৃষ্টি করি। আমাদের জীবনে যেন আমরা কখনো স্ত্রীকে বাধা না দেই বা আমরা স্বামীকে বাধা না দিই, আমরা দুইজনেই পরিচর্যা করি। আমি আশা করি আপনারা দুজনেই পরিচর্যা করবেন, উৎসাহ দেন আপনার স্বামীকে, আপনি উৎসাহ দেবেন চলো যাই জমে দিয়ে বসে, আর আপনার স্বামীকেও বলবেন চলো জমে দিয়ে বসে। এটা কিন্তু আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, নাহলে কিন্তু হবে না। যেভাবে ইলকানা তার স্ত্রী হান্নাকে সে উৎসাহ দিয়েছিল এবং শিলতে গিয়ে সে প্রার্থনা করেছিল, প্রার্থনা সে বাধা সৃষ্টি করেনি, বাধা সৃষ্টি করে না বিধায় হান্নার গর্ভ রুদ্ধ ছিল আর হান্নার গর্ভ ঈশ্বর খুলে দিল।
খুলে দেওয়া সোহেলকে পেলাম, সোহেল ধতকে পেলাম, দাউদের কুলে প্রভু যীশু খ্রিস্টকে পেলাম। আমাদের স্বামীর স্ত্রী উভয়ের মধ্যে একটা সমঝোতা থাকা উচিত, যে আমরা উভয় প্রভুর জন্য প্রাণপান করবো, প্রভুর জন্য জীবন যাপন করবো, প্রভুর জন্য আমরা সুসমাচার প্রচার করব, প্রভুর জন্য আমরা প্রাণপান করব। সুতরাং আমরা স্বামী স্ত্রী একে অপরের সম্পূরক, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা সুসমাচার আমরা প্রচার করতে পারি। পরবর্তী পর্যায়ে স্টোরক, স্টোরক শব্দটা হচ্ছে গ্রিকরা ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রেম স্টক হিসাবে শ্রেণীবদ্ধ হইয়াছিল। এটি এমন একটি প্রেম যা সময়ের সাথে সাথে বেড়ে ওঠে এবং একটি পরিবার বন্ধুত্বের সম্পর্কের সাথে সম্পর্ক যুক্ত। এই জন্যই এটি অনুগত এবং এমনকি প্রতিরক্ষামূলক প্রেম হিসাবে চিহ্নিত হয়। আমরা এখানে দেখতে পাই স্তোরক শব্দটা হচ্ছে পারিবারিক প্রেম। পারিবারিক প্রেমের মধ্যে আমরা দেখতে পাই, আগেও আমি বলেছি, এখনো বলছি, যে স্তোরক আছে দ্বিতীয় এবং এটা এই প্রেমটা বন্ধুত্ব আকারে ধারণ করে ছেলে ছেলে মেয়েদের মধ্যে সেই ভালোবাসা আমরা দেখতে পাই। এই যে এইখানে শোরক শব্দটা আমরা দেখতে পাই, যে ছেলে একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরেছে বন্ধু হিসাবে, বন্ধু হিসাবে জড়িয়ে ধরেছে স্তোরক। এবং এই ছেলেমেয়েরা একে অপরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসা তারা দেখিয়েছে একে অপরের প্রতি। আর এই স্তোরক শব্দটা হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা, সেই ভালোবাসা তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। বর্তমান যুগেও আমরা দেখতে পাই ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা, এবং সেখানে অনেক কিছু ঘটে। আর কিন্তু এটা পবিত্র ভালোবাসা হতে হবে, নোংরা ভালোবাসা হলে চলবে না, পবিত্র ভালোবাসা হতে হবে। পবিত্র ভালোবাসা খ্রিস্টীয় ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যেন আমরা পবিত্র, কখনো যদি দেখি কোনো ছেলে মেয়ে অপবিত্র প্রেমে আসক্ত হয়েছে, তখন আমরা তাদের বলতে পারি যে তোমরা ভুল পথে চলছো, তোমরা ভুল পথে চলছো, তোমরা পরিবর্তন হও, পরিবর্তন হও, ঈশ্বরীয় প্রেমে তোমরা আসক্ত হও। স্বরূপ শব্দটার অর্থ ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা। সেই ভালোবাসা আমরা এখানে দেখতে পাই যে তাদের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে, দুইজনেই প্রচুর হাসছে, এবং এই হাসার মধ্যে দিয়ে তাদের হৃদয়ের যে অনুভূতি, হৃদয়ের যে ভালোবাসা, হৃদয়ের যে হৃদয়ের যে কথা, ভালোবাসার যে কথা, এখানে আমরা হাসির মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পাই যে সে একে অপরকে ভালোবাসে। পরবর্তী পর্যায়ে আমরা দেখব স্থূলক এমন একটি প্রেম যা সময়কে জড়িয়ে ধরে, যা মানুষ একে অপরকে জানার জন্য এবং মহান প্রতিশ্রুতিবদ্ধ জন্য ব্যবহার করে। আর ইরোস প্রেমের বিপরীত একটি উৎসাহী বা প্ররোচিত নয়, এবং মানুষ এবং পশু পাখিদের মধ্যেও ঘটতে পারে। এই যে স্তরক শব্দটা, যে এটা এই শব্দটা শুধু মানুষের মধ্যে নয়, এটা কিন্তু পশুদের মধ্যেও রয়েছে। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাই, এই ছবি দুইটা পান্ডার ছবি, পান্ডা, এখানে তাদের ভালোবাসা তারা দেখাচ্ছে, যে তাদের সুন্দর ভালোবাসা তাদের মধ্যে রয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাই প্রতিবাসীদের মধ্যে ভালোবাসা, প্রতিবাসীদের মধ্যে যে ভালোবাসা রয়েছে এখানে এই ছবির মধ্যে দেখতে পাই। এই ধরনের প্রেমের উদাহরণ হলো এমন একটি বন্ধুত্ব যা বছরের পর বছর অল্প সময় নির্মিত হয়েছিল, এবং এতে বন্ধুত্বের প্রতিশ্রুতি আনুগত্য প্রকাশ পায়। আত্মীয়দের মধ্যে স্নেহের বিক্ষোভের আরো উল্লেখ
উল্লেখ করতে পারেন। সুতরাং এই যে ভালোবাসা আমরা এখানে দেখি, এই ভালোবাসার মধ্যে, এই ভালোবাসার মধ্যে আত্মীয়দের মধ্যে ভালোবাসা রয়েছে। সুতরাং সুধীজন আমাদের যে দায়িত্ব রয়েছে, আমরা যেন একে অপরকে ভালোবাসি, একে অপর প্রেম করি, অধিবাসীকে আপনার মতো করি, আমি ভাসি না, যাকে আমি ক্ষমা করতে পারি না, তাকে বড়দিনের সময় আপনাকে তাকে ক্ষমা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। নাহলে বড়দিন আপনার জীবনে কোনো আশীর্বাদ আসবে না। আপনি যদি ক্ষমা করতে না পারেন, আপনি যদি অন্যকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনার জীবনে সেই আহ যে খ্রিস্টীয় প্রেম, আহ স্তোরাক শব্দটা আপনার জীবনে বৃথা যাবে। সুতরাং আপনার কাছে বিনম্র চিত্ত অনুরোধ করি, আপনার যদি কেউ বিরুদ্ধে কথা থাকে, এখনই তাকে ক্ষমা করে দেন এবং তার সঙ্গে মিলিত হন। তাহলে প্রভু যীশু খ্রিস্টের যে জন্মের তাৎপর্য, সে তাৎপর্য আপনি আপনার হৃদয়ে ধারণ করতে পারবেন। আর যদি হিংসা থাকে, তার প্রতি রাগ থাকে, তাহলে প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন, আর আপনার জীবনে সে ভালোবাসা আসবে না। পরবর্তী পর্যায়ে, আমরা দেখতে চাই ফিলিয়া। ফিলিয়া শব্দটা হচ্ছে, এই ফিলিয়া বলা হয় বন্ধুত্বের মধ্যে বিদ্যমান প্রেম, প্রতিবাসী ভালোবাসা, কি সাধারণ ভালোবাসা সন্ধান করুন, এবং একটি শ্রদ্ধা, সহানুভূতি, সহযোগিতা, সাহসিকতার মাধ্যমে প্রকাশ করা যায়। বলা হয় থাকে যেটি বিদ্যমান একটি খুব সুন্দর প্রেম। ফিলিপিয়া একটি প্রেম ও হতাশাগ্রস্ত হয়ে চিহ্নিত করা হয়, এবং এটি সেই সাহসিকতার উপর ভিত্তি করে তৈরি হয় যখন অপরটি সুখী এবং ভালো থাকে। এটি উৎসাহী এবং ভালোবাসা যৌন আকর্ষণ জড়িত নয়। এই ভালোবাসা, ছেলেদের মধ্যে যে ভালোবাসা হবে বা যার মধ্যে ভালোবাসা থাকুক, অন্যের সাথে ভালোবাসা, সেটা কিন্তু যৌন বিষয় থাকবে না। ছেলে মেয়েদের যে ভালোবাসা, সেইটা উত্তেজিত যৌনমূলক ভালোবাসা হবে না, সেটা হবে পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট থাকবে, সেই ভালোবাসার মধ্যে বাক্য থাকবে, সেই ভালোবাসার মধ্যে চার্চে যাবে, সেই ভালোবাসার মধ্যে ঈশ্বরের গৌরব করবে। সুতরাং আপনি দয়া করে আপনি কেউকে আহ নিরুৎসাহ করবেন না। দেখলে আপনি তাকে আরো ভালোভাবে বুঝাইয়া বলবেন, তাকে ভালোবাসবেন এবং তাকে উৎসাহ দিবেন, যেন প্রভু রাজত্বের মধ্যে তারা বৃদ্ধি পায়। এখানে আমরা একটু ছবি দেখতে চাই। এখানে একজন স্ত্রী, আমরা দেখি একটা প্রতিবাসীকে খাবার দিচ্ছে। আর একজনকে, এটা আর একটা দেখি, দুইজন পুরুষ একে অপরকে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে। এটা একটা ভালোবাসা। এই ভালোবাসাটাকে বলা হয় স্টোর। এই ভালোবাসা হচ্ছে যে ফিলিয়া, এই ভালোবাসা হচ্ছে ফিলিয়া। এবং এই ভালোবাসাটার আমরা দেখতে পেয়েছি যে এখানে একজন মা তার প্রতিবেশী বাচ্চাকে খাবার দিচ্ছে। বড়দিনের সময় আমাদের জীবনে একটি মাত্র কাজ হচ্ছে একে অপরকে ভালোবাসা, একে অপরকে খাওয়ানো, একে অপরের সাথে মিলিত হওয়া, একে অপরের সাথে সৌজন্যমূলক ব্যবহার করা, যাতে আমরা বড়দিনের সময় আমরা উপাসনালয়ে যাব, বা আমরা অনেক কীর্তন গান করব, অনেক কিছু করব, পালকের প্রচার শুনবো, এই এই বিষয়টা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করব। কিন্তু যদি আমাদের মধ্যে কোনো অপ্রেম থাকে বা অপবিত্রতা থাকে, তাহলে আমাদের জীবনে আর সেই ভালোবাসা আমাদের জীবনে আসবে না। সেই ভালোবাসার যে মূল কারণ সেটা আমাদের জীবনে আসবে না। মার্ক 12 অধ্যায় 33 পদে আছে, আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি
ও সমস্ত শক্তি দিয়ে তাহাকে প্রেম করা এবং প্রতিবাসীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। আমাদের খ্রিস্ট জীবনে একটি মাত্র কাজ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিছুতেই কিছুতেই আমরা খ্রিস্টকে লাভ করতে পারবো না। আমরা যদি একে অপরকে ভালো না বাসি, একে অপরকে যদি ক্ষমা না করি, একে অপরের সাথে যদি আমরা ভালোভাবে মিশতে না পারি, একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে সেই অন্তঃকরণ এবং আমরা যে ভালোবাসা, যে প্রেম, সে প্রেম আমরা দেখতে পাবো না। প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা যেন কেউ বিরুদ্ধে কথা আছে কিনা, কেউ সঙ্গে আমার দ্বন্দ্ব আছে কিনা, সাথে আমার বিরোধ আছে কিনা, সে বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখি, আমরা ভুল করব। এইখানে প্রিয়তমেরা আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং যে ঈশ্বরকে জানে না। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার প্রথমজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা এক আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত হওয়ার জন্য প্রেরণ করিয়াছেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। এখানে সুধীজন একটা বিষয় আপনি খেয়াল করেন, আমরা বাধ্য, অপরকে ভালোবাসা আমাদের বাধ্য। এটা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলেছেন। এটা এই প্রেম আমাদের অন্যকে করতেই হবে। যদি ভালোবাসা আমাদের জীবনে না থাকে, এই বড়দিনের সময় আমাদের জীবন সম্পূর্ণ বৃথা হয়ে যাবে, কিছু বুঝতে পারবো না। 25 তারিখে সকালবেলা উঠে হয়তো পিঠা টিঠা খেয়ে নতুন জামা কাপড় পরে চার্চে যাব। আর আমাদের চার্চে পিঠা পর্ব হয়, সেখানে হয়তো পিঠা পর্ব আমরা করব। তারপরে ইংলিশ চার্চ শেষ হওয়ার পরে তারপরে আমরা বাংলা চার্চে মিলিত হব। আমরা হয়তো কীর্তন গাবো, কীর্তন গিয়ে পুলপুরে দিয়ে নাচে অনেক নাচবো, গান করব, এবং আমরা নিচে বসবো, অনেক কথা প্রচার আমরা শুনবো। কিন্তু সবকিছু বৃথা হয়ে যাবে যদি আপনার জীবনে প্রেম না থাকে। প্রেম বাধ্য, আপনার জীবন অন্যকে প্রেম করা আপনার বাধ্য। আমি একই কথা বারবার বলছি, কারণ প্রেম ছাড়া কোনো কিছুই হবে না, একে অপরকে ভালোবাসা ছাড়া কিছুই হবে না। সুতরাং আমাদেরকে যদি বড়দিনের আশীর্বাদ আমাদেরকে লাভ করতে হয়, আমাদের জীবনে একটি মাত্র কাজ হচ্ছে প্রেম করা। আমি পরবর্তী প্রায় আমার শেষের দিকে এসেছি আমি। আগাপে, আগাপে শব্দটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ভালোবেসে, আনকন্ডিশনাল লাভ। এখানে আগাপে শব্দটা দেখেন, এখানে একটা ছবি আছে। আর আর কর সক্রিয় কর, সক্রিয় কর আদায়কারী ছিল সমাজের মধ্যে। সে হয়তো জঘন্য ব্যক্তি ছিল, জিহুদি সমাজ তাকে পছন্দ করতো না, জিহুদি সমাজ তাকে গালাগালি বকাঝকা করতো, জিহুদি সমাজ তাকে পছন্দ করতো না, কারণ হয়তো সে জোর করে টাকা আদায় করতো, জোর করে টাকা নিত এবং অনেকে মারধর করতো, কারণ বাইবেল বলে সে ধনী ছিল, সে ধনী ছিল। কিন্তু এত টাকা সত্ত্বেও সে তার হৃদয়ের মধ্যে শান্তি ছিল না, তার হৃদয়ের মধ্যে শান্তি ছিল না। সে চিন্তা করলো প্রভু যীশু খ্রিস্ট শান্তিরাজ,
তিনি শুনেছিলেন তিনি শান্তিরাজ। তাই প্রভু যীশু খ্রিস্ট সে ডুমুর গাছের তলা দিয়ে তিনি যাচ্ছিলেন। আর তিনি তিনি তো আমাদেরকে জানেন আমরা কোথায় কিভাবে আছি। তিনি ডুমুর গাছের তলায় এসে সাক্ষীকে বললেন, সাক্ষী তুমি নেমে আইসো, আজ তোমার গিয়ে আমাকে থাকিতে হবে। এই কথা বলে সে তাড়াতাড়ি নেমে আসলো এবং তাড়াতাড়ি নেমে এসে যিশুকে নিয়ে ঘরে আপ্যায়ন করলো। এবং তিনি বললো যে, গুরু, আমি যদি কেউ কাছ থেকে কিছু নিয়ে থাকি, আমি চতুর্গুণ তাকে ফিরাইয়া দিব। এবং সেই কথা সে তখন প্রভু যীশু আজ গিয়ে পরিত্রাণ উপস্থিত হইয়াছে। প্রভু যীশু খ্রিস্ট জগতে এসেছেন যারা হারাইয়া গিয়েছে তা তিনি পুনরুদ্ধার করার জন্য। যেসব লোকজন এখনো প্রভু যীশু খ্রিস্টকে যায়নি, তাদের উদ্ধার করার জন্য, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য, স্বর্গের রাজ্যে যাবার জন্য, সেই তাদের প্রস্তুত করার জন্য তিনি এই জগতে এসেছেন। যেভাবে আমরা সক্ষকে দেখতে পাই, সক্ষ তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে তাকে ঘরে নিয়ে গেল, আপ্যায়ন করলো। আপ্যায়ন করে, এটা হচ্ছে আগাপে শব্দটার হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই, যে ভালোবাসার মধ্যে কোনো কোনো কিছুই থাকবে, অপবিত্রতা বলতে কিছু থাকবে না, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। সঙ্গে আগাপে শব্দটার অর্থ হচ্ছে গিয়ে আনকন্ডিশনাল লাভ। আমাদিগকে একে অপরকে ভালোবাসতে হবে, আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো শর্ত থাকবে না, শর্তবিহীন ভালোবাসা। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি সখ্যকে নেমে আসতে বললেন, সখ্য নেমে আসলেন, তার ঘরে আপ্যায়ন করলেন, সে পরিত্রাণ লাভ করলো। সুতরাং আমাদের জীবনেও প্রভু যীশু খ্রিস্টকে পাবার জন্য, এই যে স্বপ্নেও প্রভু যীশু খ্রিস্টকে পাবার জন্য আকাঙ্ক্ষা ছিল, কি তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা সে যদিও বেঁচে ছিল, তথাপি সে গাছে উঠেছিল তাকে দেখার জন্য। তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে প্রভু যীশু খ্রিস্টকে পাওয়ার জন্য। যদি আমাদের জীবনে আমরা কঠিন ভাবে প্রভু যীশু খ্রিস্টকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত না হই, আমাদের জীবনটা বৃথা যাবে, আমাদের জীবন বড়দিন বৃথা যাবে, আমাদের সম্পূর্ণ জীবনটা বৃথা যাবে, যদি আমাদের জীবনে আনকন্ডিশনাল লাভ না থাকে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আনকন্ডিশনাল লাভ তিনি বলেছেন। তিনি কে প্রতিদানে আমাদের জন্য তিনি কালভারি ক্রুশে জীবন দিয়েছেন এবং তিনি আমাদেরকে তার রক্ত দ্বারা ক্রয় করেছেন, আমাদেরকে তার সন্তান করেছেন। এর এর বিনিময় প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে কিছুই চান নাই। এটা হচ্ছে আগাপে। এখানে গেতসেমানি বাগানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মর্মবেদীতে দুঃখে দুঃখে তিনি ভেঙে পড়েছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন। আর তার রক্ত ঘামে ফোটায় ফোটায় পড়ছিল। কিন্তু আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগানে যে প্রার্থনা তিনি করেছিলেন আপনার আমার জন্য, যেন আমরা পাপের ক্ষমা পাই, পাপের মুক্তি পাই। তিনি বলেছেন, পিত এই পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক, কিন্তু আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। প্রেম একতরফা হয় না, প্রেম করতে দুইজন বা ততোধিক ব্যক্তির প্রয়োজন হয়। আমরা জানি যে প্রেম একতরফা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ছেলে মেয়েদের মধ্যে প্রেম, শিশুদের মধ্যে প্রেম, প্রতিবাসীর মধ্যে প্রেম, এবং আরো বন্ধু বান্ধবদের মধ্যে প্রেম। সব জায়গায় শুধু প্রেম, প্রেম আর প্রেম। এই প্রেমই হচ্ছে খ্রিস্ট জীবনের একমাত্র পথ। আর এখানে আমি পাঠ করি প্রথম যোহন 4:20-21 পদ। যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন আপন ভাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছি আপনার সেই ভাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই, সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর
আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করে। শুধুজন, আমার ভাই, আমরা চার ভাই, বড় বড়দা মারা গেছে, এই তিন ভাই আছে, আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে, একে অপরের মধ্যে যদি ভালোবাসা না থাকে, আমি যদি আমার ছোট ভাইকে ভালো না বাসতে পারি, তাহলে আমাকে একটু তো কি কি হতে হবে, নরকে যেতে হবে। বা মতিলিখিত সুষমাত্রার 7 অধ্যায়, সেখানে সেই কথা লেখা আছে। তাছাড়া এখানে বলা হয়েছে, আমরা যদি আমার ভাইকে ভালো না বাসতে পারি, ভাতাকে যদি ঘৃণা করি, তাহলে আমরা মিথ্যাবাদী। এবং সুতরাং আমাদের ঈশ্বর, আমার ভাতাকে অবশ্যই আমাকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। আমরা যদি জগতের মানুষকে ভালোবাসতে না পারি, তাহলে ঈশ্বরকেও আমরা ভালোবাসতে পারবো না। সুতরাং আসুন আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করি। এইখানে জীবন লিখিত সুসমাচার 4:10 ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছেন তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়চিত্ত হইবার জন্য প্রেম করিলেন। শুধু জন, আমরা কিন্তু ঈশ্বরকে প্রেম আগে করিনি, ঈশ্বর আমাদেরকে আগে প্রেম করেছেন, তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি প্রেম করেছেন। তিনি তার একমাত্র পুত্রকে তিনি জগতের মধ্যে প্রেরণ করেন। সেই প্রেম হচ্ছে আগাপে। আগাপে হচ্ছে সেই প্রেম, আগাপে। আমরা দেখতে পাই গ্রিক শব্দ, 4টা শব্দ আমরা দেখেছি এখানে। আনকন্ডিশনাল লাভ, হে ইসরায়েল শোন, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু। আর আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। এখানে আমরা দেখতে পাই কালভারি ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। এবং 1 জন 4:9 লেখা আছে, আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার জীবন লাভ করতে পারি। আমরা যদি অনন্ত জীবনের অনন্ত জীবনে প্রবেশ করতে চাই, আমাদের জীবনে প্রেম থাকা একান্ত প্রয়োজন। শুধুজন, আমি এখানে শেষ করতে চাই, কিন্তু একটা বিষয় আপনি অনুভব করবেন, যেন আপনার জীবন থেকে অন্যের প্রতি ভালোবাসা যেন কখনো চলে না যায়। অন্যের প্রতি ভালোবাসা যেন গভীর ভালোবাসা আপনার মধ্যে থাকে এবং আপনি অন্যকে ভালোবাসতে পারেন। আমি ধন্যবাদ জানাই আরেকবার মানিক দাকে, যিনি আমাকে দিয়েছেন। আপনারা যারা শুনেছেন, ঈশ্বর আপনাদের সকল আশীর্বাদ করুন। জয় যিশু। জয় যিশু। অনেক সুন্দর প্রচার ছিল, আত্মিক প্রচার ছিল, অনেক বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।